আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে মেজর অবসরপ্রাপ্ত ইব্রাহিম বীর বিক্রম, আপনারা তাকে জানেন। তার কল্যাণ পার্টি নামের একটা পার্টি ছিল। আমরা সচেতন অনেককে বলতে শুনেছি তিনি মূলত ভারতের গোয়েন্দা সংস্থার হয়ে এজেন্ট হয়ে কাজ করে বাংলাদেশে। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের সাথে সে খুব ভালো সম্পর্ক রাখত। জামাত ইসলামীর মিডিয়াতে লিখে বলে টাকা কামাই করত, আরও বিভিন্ন ফ্যাসিলিটিস নিয়েছে। তার পার্টিটা চালাতো জামাত ইসলামীর লোকদেরকে দিয়ে। মূলত সে ভিতরে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করত। আমরা দেখেছি যে 2024 সালের যে ডামি নির্বাচন, দিল্লির এজেন্ট লেডি লেন্দুদ্দোজি শেখ হাসিনার, ফ্যাসিস্ট শেখ হাসিনার যে ডামি নির্বাচন, এই নির্বাচনে সে অংশগ্রহণ করে ভুয়া এমপি হয়েছিল। 12 কোটি টাকা দিয়ে তাকে কিনেছে, সেটা আমরা টেলিফোন আলাপে শুনতে পেয়েছি। সেই ইব্রাহিম বীর বিক্রম খালেদা জিয়া জানাজায় গিয়েছে, মাথা টুপি, বড় একটা মোটা টুপি পরে সাংবাদিকদের সাথে কথা বলেছে। এতদিন তাকে দেখিনি। 5 আগস্টের পরে সে পলাতক ছিল, হয়তো ডিউসিএস মহাখালীর বাসায় সে ছিল, লুকিয়ে ছিল, বের হয় নাই বাহিরে। খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করেছে, তার শরীর স্বাস্থ্য ভালো দেখা যাচ্ছে। সে কথা বলেছে শেখ হাসিনার খালেদা জিয়ার জানা সম্পর্কে আবেগীয় কথা বলেছে। তো এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইব্রাহিম বীর বিক্রম সাহেব, ব্যক্তিগতভাবে আমার সাথেও তার পরিচয় হয়েছিল কয়েক বছর আগে। তার সাথে তর্ক বিতর্ক হয়েছিল মারাত্মকভাবে। সেই বাজে অভিজ্ঞতা এখানে বলতে চাই না। তো এই লোকটা ফ্যাসিস্ট হাসিনার সহচর। যেহেতু ডামি নির্বাচনে সে সহযোগী ছিল, হাসিনার অবৈধ এমপি হয়েছিল। যে অবৈধ সরকার হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে জুলাইয়ে, এই ইব্রাহিম এখনো কিভাবে বাহিরে থাকে, কেন সে জেলের বাহিরে থাকতে পারে? তাহলে ওয়াকার, এই যে মেজর জেনারেল ওয়াকার সাহেব, মেজর জেনারেল যে ওয়াকার সাহেব, তিনি তো সেনাবাহিনীর প্রধান। তিনি কি এই ধরনের দাগী অপরাধীদেরকে, যারা ফ্যাসিস্টের সহযোগী ছিল, গণহত্যাকারী ছিল, তাদেরকে বিভিন্ন সেফে রাখতেছে, বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্টে? আমরা তো শুনে থাকি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় শত শত হাজার হাজার আওয়ামী লীগের অপরাধী, সন্ত্রাসীরা, গণহত্যাকারীরা লুকিয়ে আছে। এটা ওয়াকার রেখেছে। আর ইব্রাহিম বীর বিক্রম, তার একটা উপাধি 71-এ সে কী করেছিল। তো এখন এই ইব্রাহিম বীর বিক্রম সে কিভাবে প্রকাশ্যে এসে সাংবাদিকদের সাথে কথা বলতে পারে? আমরা তো সবাই জানি সে একজন ফ্যাসিস্টের সহযোগী ছিল। তো আমরা 5 আগস্টের পরে কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা একে আজাদকে দেখি যে হামিম গ্রুপের শেখ হাসিনাকে নিয়ে গান গেয়েছিল কীভাবে, তাকে দেখি যে হুমকি দিচ্ছে বাংলাদেশপন্থীদেরকে, সে আন্দোলন করবে, এটা করবে, সেটা করবে। আমরা প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক যারা দিল্লির এজেন্ট, তাদেরকে দেখি যে চাটুকরি করতেছে বিএনপির। আমরা কাদের সিদ্দিকির মতন খুনি হাসিনার সহযোগী দেখতেছি, বড় বড় কথা বলতেছে, লতিফ সিদ্দিকি তার ভাই। আমরা মেহের আফরোজ শাওনকে দেখতে পারতেছি, খুনি হাসিনার ক্যাডার, দিল্লির এজেন্ট। আমরা আসিফ নজরুল যে উপদেষ্টা, তার স্ত্রী, সাবেক স্ত্রী, নামটা খেয়াল আসছে না, তাকে দেখতেছি। আমরা সাবির হোসেন চৌধুরী, আনোয়ার হোসেন মঞ্জু সহ ডজন ডজন নামকরা ব্যক্তিরা, নারী পুরুষ, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী ছিল, দিল্লির এজেন্ট হিসেবে কাজ করে, তারা দেখি যে দিন দিন সক্রিয় হচ্ছে, মিডিয়ার সাথে কথা বলতেছে। তারা আওয়ামী লীগকে বাংলাদেশে আনতে চায়। তো সাংঘাতিক ব্যাপার স্যাপার। আমরা এরকম পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। দিল্লির এজেন্টদেরকে আমরা এভাবে সক্রিয় দেখতে চাই না। আসসালামু আলাইকুম।